হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের মনে কয়েকটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে এবং আমার কাছে এই টাইপের অনেক প্রশ্ন আসতেছে। সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তারপরে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো কয়েকটা প্রশ্নের কথা বলি, যে প্রশ্নগুলো আমার কাছে সচরাচর আসে এই কয়েকদিনে, যে স্যার যেহেতু নতুন সরকার ক্ষমতায় নিল, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সময়ে কি কোনো সার্কুলার হবে, অথবা যে সার্কুলারগুলো আগে হয়ে গেছে সেগুলো কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে, অথবা যে সার্কুলারগুলো হয়ে গেছে সেগুলো যদি পরীক্ষা হয় সেগুলো কবে থেকে শুরু হতে পারে। এই টাইপের প্রশ্নগুলো অনেকেই করতেছেন। অনেকে আবার একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করতেছেন যে যে পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস হয়েছে সেই পরীক্ষাগুলো কি হবে, অথবা আগে যেমন পরীক্ষায় দুর্নীতি হয়েছিল, প্রশ্ন ফাঁস হয়েছিল, এখন কি সেই টাইপের হবে কিনা, বা আপনার কি মনে হয়। দেখুন, আমার কিছু মতামত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো, তো আশা করি সম্পূর্ণ জিনিসটা ভালো করে দেখবেন। প্রথম কথা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কোনো সার্কুলার হবে কিনা, এইটার প্রশ্ন হচ্ছে অবশ্যই হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু একটা সার্কুলার আসছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, যেখানে 49 জনের একটা সার্কুলারে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে সার্কুলারে তেমন একটা প্রভাব পড়বে না। যে সার্কুলারগুলো আসার জন্য পাইপলাইনে ছিল সেই সার্কুলারগুলো অবশ্যই আসবে। এবং সামনে আরও কী কী সার্কুলার আসতে পারে, সামনে আপনারা জানেন বিপিএসসি থেকে একটা বড় সার্কুলার হবে ডিফারেন্ট মিনিস্ট্রি। ইতিমধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর ইতিমধ্যে কিন্তু চাহিদাপত্র চলে গেছে, এবং এর পাশাপাশি আরও 2-3টা ডিপার্টমেন্টের চাহিদাপত্র গেলে তারা এটাকে একটা সার্কুলার বানিয়ে দিবে। এই সার্কুলারে কিন্তু আপনার চয়েস সিস্টেম থাকবে। আমরা যখন ডিফারেন্ট মিনিস্ট্রিতে এর আগের সার্কুলারে যুক্ত হয়েছিলাম তখন কিন্তু নন ক্যাডার পোস্টে চয়েস সিস্টেম ছিল না, কিন্তু এইবার কিন্তু চয়েস সিস্টেম অ্যাড করবে। এই সার্কুলারটাও আসতেছে, এবং এর পাশাপাশি আরও অনেকগুলো সার্কুলার আসবে, যেমন MES এর সার্কুলার অনেকদিন থেকে আসবে একটা ভাব, আমার মনে হয় এটাও দ্রুত চলে আসবে। তো তার মানে কথা হলো যে এই সরকারের শাসন আমলেও কিন্তু সার্কুলার পাবেন, সার্কুলারে কোনো কমতি থাকবে না। দ্বিতীয় কথা হলো যে যে পরীক্ষা সার্কুলারগুলো হয়ে গেছে সেগুলো কি পদ পরিবর্তন হতে পারে, অথবা সেগুলো কি কোনোটা বাতিল হতে পারে? না, সেগুলো কোনোটা বাতিল হবে না, অথবা কোনোটার পদের সংখ্যা বাড়তে পারে কিন্তু কমবে না। ঠিক আছে, তাই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে প্রিপারেশন নিন। আরেকটা প্রশ্ন, যে সামনে যে সার্কুলারগুলো আসবে সেগুলো কতদিন পর পরীক্ষা, বা না, যে সার্কুলারগুলো হয়ে গেছে সেগুলো কতদিন পর পরীক্ষা নিতে পারে। এই কথার উত্তর হচ্ছে মেবি 1 মাস অথবা 2 মাস পরেই আপনারা কিন্তু পরীক্ষার ডেট জানতে পারবেন। বিশেষ করে যারা পানি উন্নয়ন বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমার মনে হয় 1 থেকে 1.5 মাস অথবা 2 মাসের মধ্যেই আপনারা পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার জন্য নোটিশ পেয়ে যাবেন। ঠিক আছে, তৃতীয় বা আরেকটা যে প্রশ্ন আছে আপনাদের, যে আমরা দেখেছি এর আগে অনেক দুর্নীতি হয়েছে, অনেক প্রশ্ন ফাঁস হয়েছে, এখন কি সেটার সম্ভাবনা আছে কিনা, বা এর আগে অনেকে রেফারেন্সে অনেকের চাকরি হয়েছে, যেটা এখন দেখা যাচ্ছে, আমরা কিন্তু আগে জানতাম না। তখন কথা হচ্ছে, যেহেতু নতুন সরকার শাসন ব্যবস্থায় আসছে, এইটা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ যারা এখন ক্ষমতায় আসছেন তারা কিন্তু চাইবেন দেশটাকে খুব সুন্দরভাবে চালাতে। বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজি সব কিছু কিন্তু কমে যায়, আগের তুলনায় কমে গেছে। এবং আমার এই জন্য মনে হয় যে প্রশ্ন ফাঁস এবং এই যে রেফারেন্সে আগে যে 2-4টা চাকরি হতো বা যে কয়েকটা চাকরি হতো, এগুলো কিন্তু হবে না। বিশেষ করে আগে যেমনটা ছিল, বিরোধী দলের মানুষ অনেকেই চাকরি পেত না, অনেকের ভেরিফিকেশনে বিরোধী দলের মানুষকে আটকে দিত সরকার পক্ষ, কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না। ঠিক আছে, এখন কিন্তু যেটা একবার লিগ্যাল সেটাই হবে, এবং যাদের মেধা আছে তারাই কিন্তু চাকরি পাবে। তাই আমি বলতে চাই যে এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আগে কিন্তু এরকম ছিল না, আগে অনেকেরই এই জন্য ভুগেছেন, যে অনেকের মেধা থাকা সত্ত্বেও মেবি কিছু জনের চাকরি হয়নি, কারণ অনেকের চাচা খালু রেফারেন্সে চাকরি হয়েছে, আবার অনেকে প্রশ্ন কিনে চাকরি পেয়েছে, এরকম 2-4টা হয়েছে। এখন কিন্তু সেইটা হওয়ার সুযোগ নেই। তাই এখন আপনার সময়টাকে সর্বোচ্চ কাজে লাগান এবং খুব সুন্দরভাবে প্রিপারেশন নিন। এবার যদি আপনি ভালোভাবে পড়াশুনো করতে পারেন তাহলে অবশ্যই চাকরি হবে,
কেউ আপনার চাকরি ঠেকাতে পারবে না, কারণ প্রশ্ন ফাঁস অথবা এই টাইপের জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা একবারই কম। কারণ নতুন সরকার এসেছে, ছাত্ররা ক্ষমতায় বসছে এবং বিভিন্ন সমন্বয়ক এগুলো নিয়ে তদারকি করতেছে, তারা বিভিন্ন জায়গায় দুর্নীতি হলে সেটাকে থামানোর ব্যবস্থা করতেছে। তো আমার মনে হয় না যে এরপরে যে সার্কুলারগুলো হবে, যেগুলো রেজাল্ট হবে বা পরীক্ষা হবে, এর মধ্যে প্রশ্ন ফাঁস অথবা এই টাইপের কোনো কাহিনী ঘটবে। আর কোটা যেহেতু এখন মাত্র 5% মুক্তিযোদ্ধা কোটা এবং সব মিলায় মেবি 7%, তো আশা করা যায় এখানে যারা মেধাবী আছেন, যারা বেকার আছেন, ভালো করে পড়াশোনা করলে আমার মনে হয় দ্রুত তাদের চাকরি হবে। তো সবার জন্য কামনা রইল, আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে। সবাই ভালো থাকবেন, গুড বাই।